হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 8টা। আজকে একটু বেলা হয়ে গেছে কাজকর্ম সারতে সারতে, তো সেই জন্য আজকে বৃহস্পতিবার অথচ সকালবেলা পারলাম না যেতে ওই ফুল আনতে। তো ওই জন্য এখন তাড়াতাড়ি করে রান্না করব। রান্না করে ওর বাবা যেই না অফিসে বেরিয়ে যাবে তারপরেই আমি যাব বাজারে ফুল আনতে। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক। এটা হচ্ছে মূলো শাক। আজকে মূলো শাক ভাজা করব, আর এখানে আলু ভাজা অলরেডি বসিয়ে দিয়েছি, কারণ এটা টিফিনে দেব খিচুড়ির সঙ্গে। আর এই যে টমেটো কেটে রেখেছে, আমাদের প্রত্যেক দিন যে টক হয়, আর এটা হচ্ছে ডালিয়া ধুয়ে রেখেছি, ডালিয়ার খিচুড়ি করব সেই জন্য। আর এখানে ভাত অলরেডি বসিয়ে দিয়েছি, সেই সঙ্গে আমার জন্য চাও বসিয়ে দিয়েছি। ফটাফট চাটা খেয়ে তারপর শুরু করব সেটাই ভেবেছিলাম, কিন্তু দেখলাম চাটা একটু গরম আছে, তাহলে মূলো শাকটা একটু বসিয়ে দিই। আর এই যে মূলো শাক না, প্লেন যদি ভাজা করা হয় রসুন ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে, তাহলে কিন্তু একটু প্রেসারের সিটি দিয়ে নিতে হয়, তাহলে শাকটা কচকচ করে না। আর যখন মূলো শাকটা আমরা বাটা করি, তখন আর আমি আগে থেকে সেদ্ধ করি না, কারণ পুরোপুরি রান্না করা হয়ে গেলে তারপরে ওটাকে বেটে নিই। তো আলু ভাজা মোটামুটি আমার হয়ে গেছে, আর ওদিকে মূলো শাকটাও বসিয়ে দিয়েছি। তার কারণ চাটা খেতে গিয়ে দেখলাম যে বিস্কিট নেই ঘরে, সেই জন্য বিস্কিট আসবে তারপর চা খাওয়া হবে। তো ততক্ষণ আর ওয়েট করি কেন, মূলো শাক আর আলু ভাজাটা করে নিলাম। এবারে বিস্কিট চলে এসেছে, বিস্কিট কেটে তারপর চা খেতে হবে। চাটা না আজকে আমার ঠান্ডাই হয়ে যায়। কাল বিকেলে যখন চা খেয়েছিলাম তখন কিন্তু দেখেছিলাম যে বিস্কিটটা শেষ হয়ে গেছে, কিন্তু তারপরে তো একদম ভুলে গেছি। এই ধরনের ছোটোখাটো জিনিস না, মানে সময় মতো মনে থাকে না। এই চা খেতে গিয়ে তখন মনে পড়লো, হায় রে বিস্কিট তো নাই, কি করে চা খাবো। আর সকালবেলার চাটা কি আর বিস্কিট ছাড়া অন্য কোনো কিছুতে জমে বলুন তো? আমার তো একদম ভালো লাগে না বিস্কিট ছাড়া চা খেতে। যাই হোক, চা খাওয়া হয়ে গেছে, এবারে মূলো শাক আর আলু ভাজাটা নামাবো। আসলে তখন কড়াইতে এইভাবে ছেড়ে দিয়েই চলে গেছিলাম, চাটা এমনিতেও হালকা ঠান্ডা হয়েও গেছিলো। যাই হোক, এগুলোকে তুলে রাখি। আর অন্যদিকে টমেটো টকটাও বসিয়ে দিয়েছি, এটা হয়ে গেলে মোটামুটি সকালবেলার মতো ব্যবস্থাটা হয়ে যায়। সংসারের কাজগুলো যেমন সেই সমুদ্রের ঢেউয়ের মতো, তাই না? মানে একটার পর একটা আসতেই থাকে আসতেই থাকে, মাথার মধ্যে পর পর শুধু চলে আসে। একটা রান্না করি বা যে কোনো একটা কাজ করি, আর পরের কাজটা অমনি মাথার মধ্যে চলে আসে যে এটার পরে ওটা করতে হবে, সেটার পরে আরেকটা করতে হবে। তাছাড়া আমাদের মতো এরকম ছোটো মোটো যাদের শখের চ্যানেল আছে, তাদের তো আরও খানিকটা সময় এই চ্যানেলের পেছনেও যায়, এই এডিটিং করা, চ্যানেলটাকে রেডি করা, এইসব করতে। এবং প্রত্যেকটা কাজ করার সময় ভিডিওকে মানে ভিডিও সেট করা, এই সবগুলো করতেও তো আমাদের অনেকটা সময় যায়। তবুও ভালোবাসি তাই করি। আমি জানি অনেকটা সময় যায়, নর্মালি যদি কাজ করি তাহলে কিন্তু এত সময় লাগে না, কিন্তু এই যে ভিডিওটা করতে এত ভালোবাসি এত ভালোবাসি, যে সকালবেলা উঠে মানে যেন কাজে এনার্জি লাগবে না যদি না ভিডিও করি। যদিও আমাদের খুবই ছোট চ্যানেল, মানে সেই চ্যানেলের কোনো মানে বিয়ে নেই, তবুও ভালো লাগে করতে। মানে নিজের একটা ভালো লাগারও তো ব্যাপার আছে। জানি না কোনো দিনও চ্যানেলটা বড় হবে কি না, কিন্তু এখন আপাতত আমার ভালো লাগে বলেই আমি করি। তারপর যদি ঠাকুর মুখ তুলে চায় তাহলে হবে। তো যাই হোক, গল্প করতে করতে আমার ডালিয়ার খিচুড়ি কিন্তু হয়ে গেল। অ্যাকচুয়ালি ডাল আর ডালিয়াটা আমি আলাদা সেদ্ধ দিয়েছিলাম নুন হলুদ দিয়ে। তারপর কড়াইতে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদা বাটা টমেটো কষিয়ে তারপর ডালিয়াটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। এই হয়ে গেল ডালিয়া। এবারে টিফিনটা গুছিয়ে দেব। আসলে ডালিয়াতে সবজি দিয়ে করলে হয়, কিন্তু আজকে আমার সবজি কাটা ছিল না। অনেক সবজি ঘরে আছে, ফুলকপিটাই শুধু কাটা ছিল, বাকি মটরশুঁটি গাজর বিনস কোনোটাই কাটা ছিল না। সেই জন্য আর ডালিয়ার মধ্যে কিচ্ছু দিলাম না। আর ডালিয়ার সঙ্গে ওই জন্য আলু ভাজা করে নিলাম, ওটাই দেব। এই সেটের আর একটা কৌটো কালকে ভুল করে অফিসে রেখে চলে এসেছে, ওই জন্য এই বক্সটার মধ্যে করে আজকে ফল দিলাম, মানে পেঁপেটা দিয়ে দিলাম।
বাজারে ঢুকেই মাসিটার কাছে দেখলাম অনেক রকমের শাক আছে, তো এর কাছ থেকে 2-3 রকম শাক নিলাম, একটু টুকটাক সবজি নিলাম, তারপর চলে এলাম ফুলের দোকানে। অনেকটা বেলা হয়ে গেছে তো অনেক ফুলই বিক্রি হয়ে গেছে দেখুন, তবুও এর মধ্যে থেকেই বেছে আমার জন্য একটু ফুল নিয়ে নিলাম। এরপর চলে এলাম নীরেনের কাছে। মানে এই ছেলেটি আমাদের পরিচিত, সুবিধা অসুবিধায় ওকে ফোন করলে ও সবজি একদম গুছিয়ে আমাকে বাড়িতে দিয়ে যায়, ওই জন্য ওর কাছ থেকেও টুকটাক নিলাম। গুড আফটারনুন বন্ধুরা, অনেকদিন পর পাটুলি যাওয়ার বন্দোবস্ত হয়েছে। মানে অনেকদিন ধরে যাবো করে ভাবছিলাম, তো আসলে যেতে তো পারছিলাম না। তো আজকে রিকিকে বললাম চল একটু দুজনে মিলে পাটুলি যাই, বহুদিন যাই না, দেখি কি আছে না আছে। এবারে একটা নতুন গাছ বসাতে পারিনি, কি অবস্থা, সেই জন্য যাচ্ছি। দেখি তা এখনো পর্যন্ত মানে যতক্ষণ না রাস্তায় বেরোচ্ছি না ততক্ষণ আমারও এখনো বিশ্বাস হচ্ছে না যে আমি যাচ্ছি। আগে কত ঘন ঘন পাটুলি যেতাম, বলতে গেলে 2 মাস অন্তর যেতাম। তো যাই হোক, দেখি এখন রিকি আর আমি যাব, কি কি পাওয়া যায় দেখি। খুব আনন্দ হচ্ছে, যদিও আসলে ভেবেছিলাম আমি লু বুলা একসঙ্গে যাব, কিন্তু সেটা তো আর হলো না। নডির তো পরীক্ষা শুরু হয়ে গেছে, এখন তো আর হবে না যাওয়া। তো যাই হোক, আমি একাই আপাতত ঘুরে আসি, দেখে আসি কি আছে না আছে, তারপর সে ওদের যখন সময় হবে তখন আবার যাব। পাটুলিতে এখন ফুলের মেলা, মানে চারিদিকটা দেখলে না মনে হবে পাটুলিতে আসিনি আমি, মনে হয় কোনো ফ্লাওয়ার শোতে এসেছি। মানে যত শীতের ফুল সমস্ত ফুটে এমনভাবে আলো হয়ে আছে, মানে দেখলে পুরো চোখ জুড়িয়ে যায়। মানে এত অসাধারণভাবে, মানে এমনিতে ওরা খুব ভীষণ অর্গানাইজডভাবে রাখে, আর এত ফুল ফুটে আছে, এত ফুল ফুটে আছে, দেখে পুরো মুগ্ধ হয়ে গেলাম। পিটুনিয়া, ডায়ান্থাস, গেঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া, জবা, মানে কি নেই। মানে শীতের ফুল তো আছেই, তার সঙ্গে ওই যে ক্যালেন্ডুলা, জারবেরা, কত রকমের ফুল, সেই সঙ্গে বেশ কিছু প্যানসিডিয়া দেখলাম, ওগুলো তো আমার ভীষণ পছন্দের। মানে সব মিলিয়ে দারুণ দারুণ। টুকটাক 2-4টে গাছ কিনে নিয়েছি, এবারে রাস্তায় চলে এসেছি, আর রিকি গাড়িটা ঘোরাচ্ছে। আর দেখুন না কতটা রাত হয়ে গেছে, মানে এখানে আসলে না দেরি হয়েই যায়। আর পাটুলির এই রাস্তাটা আমার যে এত ভালো লাগে, এমনিতেই জায়গাটা ভীষণ সুন্দর, আর তার উপর 25শে ডিসেম্বরের সময় কি সুন্দর করে সাজিয়েছে দেখুন, মানে দারুণ লাগছে, মনে হচ্ছে যেন অন্য কোথাও চলে এসেছি, কলকাতা নয়। তো গাছ কিনে নিয়ে চলে এলাম, আর বাইরে না বেশ ঠান্ডা ছিল আজকে, ভাগ্যিস আমি এটা নিয়ে গেছিলাম মাথায় দিয়ে পুরো বাইরে। আর ওই যে ওইখানে পাটুলিতে তো এমনিতেই ফাঁকা ফাঁকা জায়গা, বেশ ভালো ঠান্ডা লাগছিল। যাই হোক, অল্প কিছু গাছ কিনেছি। মানে এখন টাইমটা এমন না, শীতের শুরুতে হলে যে গাছগুলো কেনে, মানে পিটুনিয়া, ডায়ান্থাস, ওইগুলো এখন সব ফুল ফুটে ভর্তি হয়ে গেছে। মানে ওগুলোর এখন শেষের দিকে, ওই গাছগুলো এখন আর বসালে নতুন করে আর ফুল হবে না। তো ওই টাইপের গাছ আমার ভালো লাগে না। আমার সবসময় ছোট ছোট গাছ, সেগুলো আমি তাদেরকে যত্ন করে বড় করব, তারপরে আমার কাছেই বড় হয়ে আমার কাছেই ফুল ফুটবে, প্রথম কুঁড়ি হবে, প্রথম ফুল ফুটবে, সেটাই আমি পছন্দ করি। সেই জন্যে ওই টাইপেরই ওই ছোট ছোট কয়েকটা গাঁদা গাছ নিয়ে এসেছি। গাঁদা ফুল আমার বেশ ভালোই লাগে, গাঁদা গাছ নিয়ে এসেছি। আর 3টে অ্যাস্টার আমার দারুণ লাগে। তো 3টেই অ্যাস্টার নিয়ে এসে, একটাতেও ফুল হয়নি, মানে সবে ফুল ধরবে এরকম এরকম অবস্থায় এরকম নিয়ে এসেছি। বেশি কিছু গাছ আনিনি, কারণ এই সময়টায় অনেক গাছ আনলাম না। যাই, এবারে ফ্রেশ হই, সন্ধে লাগাতে হবে। অনেকদিন পর পাটুলিতে গেলাম, খুব ভালো লাগলো। আচ্ছা, এত সুন্দর ফুল ফুটে, মানে ধুয়ে ভেসে যাচ্ছে একদম, খুব ভালো লাগলো। মধুরাইকে নিয়ে যেতে পারলে আরও ভালো হতো। যাই হোক, চলো জামা কাপড় ছাড়ি এবারে। সকালবেলা যে বাজার নিয়ে এসেছিলাম সে তো বাড়ি করা হয়নি, ওই অবস্থায় রয়ে গেছে। দুপুরবেলাতেও সময় পাইনি, বিকেলে তো বাড়িই ছিলাম না। এখন দেখি বাজারগুলো যদি এখন বার না করি তাহলে তো যাবে সব। আর আজকে আমি একটা নতুন জিনিস নিয়ে এসেছি, জানি না কেমন লাগবে খেতে, আমি কোনোদিন রান্নাও করিনি কিন্তু। সেটা হলো এটা, কি বলুন তো, এটা ছোলা শাক।
কেমন লাগবে জানি না, আমি কোনোদিন রান্না করিনি, কিন্তু দেখে বেশ ভালো লাগলো, একদম খুব কচি কচি শাক, ওই জন্য নিয়ে এলাম। দেখা যাক কেমন লাগে। আর সেই সঙ্গে আর একটা জিনিস নিয়ে এসেছি, এটা আমার ফেভারিট, এটা হচ্ছে সর্ষে শাক, এই যে, আর এটা পালং শাক। বাজারে গেলে আর শাক দেখলে আমি একদম দাঁড়িয়ে পড়ি। কুমড়ো, আর রয়েছে খানিকটা উচ্ছে, জঘন্য লাগে আমার যদিও। এই উচ্ছে, বাজারগুলো তুলে গুছিয়ে নিয়ে তারপর রান্না শুরু করব। একটু রান্না করতে হবে, তো সকালবেলা যা রান্না করেছিলাম তাতে যথেষ্ট নয়, খুব বেশি রান্না বান্না তো সকালের চেয়ে করিও নি, এই জন্য দেখি জিনিসগুলো তুলে রাখি। রেখে দেবো। এই মূলোটা আমি না মেনলি পরোটা খাওয়ার জন্য নিয়ে এসেছি, কারণ সাদা মূলো ভীষণ কচি হয়, তো পরোটা ভালো হয়। আর এই যে কুমড়ো দেখছেন, কুমড়ো কিন্তু এই মাঝখানের এই যে বীজের অংশটা এটা কেটে রাখতে হয়। আর কুমড়ো কোনো পলিথিন প্যাকেটেও কিন্তু আটকাতে হয় না, নর্মাল একদম ফ্রিজের মধ্যে খালি অবস্থায় রাখতে হয়, তাহলেই কিন্তু কুমড়োটা ভালো থাকে। কুমড়ো একদম পলিথিনে আটকাতে হয় না। বাকি সমস্ত কিছু পলিথিনে আটকে নিলাম, আর এবারে ফ্রিজে পরপর গুছিয়ে রেখেও দিলাম। অনেক শাক নিয়ে এসেছি তো জায়গাটা হওয়া একটু মুশকিল হয়ে যাচ্ছে। যাই হোক, এদিক ওদিক করে মোটামুটি গুছিয়ে ঠিক ধরিয়ে দেবো আমি। এটাতে আমি বেশ এক্সপার্ট আছি, এটা থেকে ওটা সরিয়ে, ওটা থেকে এটা সরিয়ে মোটামুটি আমি ঠিক জায়গা করেই নিই। সেই 10:30 11টার সময় বাজার করে নিয়ে এসেছি, আর সেই বাজার এখন তুললাম। গরমকাল হলে সব শাক পচে যেত, একটাও ভালো থাকতো না। শুধু শীতকাল বলে শাকগুলো সব, মানে শাক বলে না, শাকগুলোও ঠিক আছে, সব কিছুই একদম ঠিকঠাক আছে। যাই হোক, এখন উঠিয়ে দিলাম। আর যে গাছগুলো কিনেছি ওগুলো কালকে সকালে যখন বসাবো তখন দেখাবো। এখন তো অন্ধকার হয়ে গেছে বলে আমি আর গাছগুলো ওই যেমন অবস্থায় এনেছি তেমন অবস্থায় নিচে রেখে দিয়ে চলে এসেছি, কালকে বসাবো। আর এইবার একটু রান্না বান্না করতে হবে, বাজারগুলো মোটামুটি তুলে দিলাম, এবারে রান্না করতে হবে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে কাল সকালে আবার একটা নতুন ভিডিওর সাথে নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সবাইকে টাটা, গুড বাই, গুড লাক অ্যান্ড লাভ ইউ অল।